দর্শক, কোটা সংস্কার আন্দোলন সম্পর্কে জানবো। শাহবাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আমাদের সাথে যোগ দেবেন আমাদের সহকর্মীরা। শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম। মনির, ঢাকায় তো প্রচুর বৃষ্টি হচ্ছে, শিক্ষার্থীদের আন্দোলন শুরু হবে কিনা একটু বিস্তারিত জানতে চাই। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। যে আসলে অন্যদিন আমরা যেটা দেখি, এই যে তাদের বাংলা ব্লকের বা বৈকালিক যে কর্মসূচিগুলো থাকে 3:30 থেকে তারা আসলে সেই কর্মসূচি শুরু করে, কিন্তু আজকে বিকেলের জন্য বৃষ্টি হয়েছে। আজকে দুপুর থেকে তুমুল বৃষ্টি বা মুষলধারে বৃষ্টি হচ্ছে, তাতে করে একটু দেরি হচ্ছে, অর্থাৎ মিনিট 30 পরে অর্থাৎ 4টার দিকে তারা এই জড়ো হতে শুরু করেছে। ইতিমধ্যে তারা মিছিলের প্রস্তুতি নিয়ে শাহবাগের দিকে রওনা হবে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই যে কর্মসূচি, সেই কর্মসূচি বৃষ্টির কারণে অন্য দিনের যে যত শিক্ষার্থীরা বা আন্দোলনকারীরা জড়ো হয় কিছুটা কম দেখা যাচ্ছে উপস্থিতি, কিন্তু তারপরেও তাদের মধ্যে সেই যে কার্যক্রম যেটা থাকে বা পদক্ষেপ যেটা থাকে বা তাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে নড়চড় হয়নি। আমরা যেটা দেখছি যে উল্লেখযোগ্য পরিমাণ ছাত্র বিভিন্ন হল থেকে বা আশপাশের বিভিন্ন ক্যাম্পাস থেকে তারা জড়ো হয়েছে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে। তো এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যৌক্তিকভাবে কোটা সংস্কার এবং বর্তমানে যে কোটা বা সেটা কোটা পদ্ধতি বাতিলের দাবিতে তাদের যে কর্মসূচি, সে কর্মসূচিতে শিক্ষার্থীরা বলছেন যে আজকে আপনি জানেন যে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল যে রাস্তা বন্ধ করা যাবে না, কোনো মানুষের জানমালের ক্ষতি হয় বা এমন কিছু করা যাবে না। পুলিশ হয়তো ব্যবস্থা নিতে পারে তারা যদি আজকে রাস্তা আটকায় বা তাদের যদি ব্লকেট কর্মসূচি থাকে, সেরকম কোনো তৎপরতা থাকে। তো সেই শিক্ষার্থীরা এখান থেকে স্লোগান দিয়ে বলছে যে সেরকম পুলিশের কোনো বাধা মানা হবে না, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাস্তায় থাকবেন, আন্দোলন চালিয়ে যাবেন, বা এখানে যদি কোনো বাধা আসে বা যতই যাই আসুক না কেন, সরকার বা পুলিশের পক্ষ থেকে যে ঘোষণায় দেওয়া হোক না কেন, তারা এখান থেকে একটু নড়চড় হবে না। তাদের দাবি থেকে বা আন্দোলন থেকে তারা একটু পর এখানে জড়ো হয়েছেন কেন্দ্রীয় লাইব্রেরির সামনে। আমরা যতদূর জানি যে কলাভবনের সামনে থেকে তারা মিছিল নিয়ে টিএসসি হয়ে তারা শাহবাগে ব্লকেডের দিকে যাবেন। লোপা। মনির, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।